প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 62 পেজ 62 পৃষ্ঠা, প্রথমে বলা আছে উৎপাদক বা ফ্যাক্টর। উৎপাদক কি? আমরা সংখ্যা রাশির উৎপাদক আমরা বের করতে জানি। আমরা সেখান থেকে এই যে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘনয়ের উৎপাদক এবং ব্যবহার সম্পর্কে জানবো। দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘনয়ের উৎপাদক ও এর ব্যবহার সম্পর্কে জানবো এখান থেকে। বন্ধুরা, ধরো আমি কয়েকটা সংখ্যা লিখলাম। ধরো একটা সংখ্যা 30, একটা সংখ্যা লিখলাম 30কে কি কি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে, পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 30কে কি কি দ্বারা ভাগ করা যায়? 30 এর উৎপাদক কি কি হবে? 30কে 1 দ্বারা ডিভাইড করা যায়। 30কে 1 দ্বারা ডিভাইড করলে ভাগফল হবে 30, ভাগশেষ হবে 0। 30কে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। 30কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করা যায়। 30কে তোমার 30কে 5 দ্বারা ভাগ করা যায়। 5 দ্বারা ভাগ করা যায়। 30কে 6 দ্বারা ভাগ করা যায়। 30কে 10 দ্বারা ভাগ করা যায়। 30কে 15 দ্বারা ভাগ করা যায়। 30কে 30 দ্বারা ভাগ করা যায়। এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা 30কে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। 30কে 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ তো 0 হবে সব ক্ষেত্রেই, ভাগফল হবে 30। 2 দ্বারা ডিভাইড করলে ভাগফল হবে 15, 3 দ্বারা ডিভাইড করলে 10 হবে, 5 দ্বারা ডিভাইড করলে 6 হবে, 6 দ্বারা ডিভাইড করলে 5 হবে, 10 দ্বারা ডিভাইড করলে 3 হবে, 15 দ্বারা ডিভাইড করলে 2 হবে, 30 দ্বারা ডিভাইড করলে 1 হবে। এই সব কয়টি হলো 30 এর উৎপাদক। বুঝতে পেরেছ? একটি সংখ্যা রাশির 2 বা ততোধিক উৎপাদক থাকতে পারে। 2টিও থাকতে পারে, 2 এর বেশিও থাকতে পারে। এখানে 30 এর 2 এর বেশি উৎপাদক আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা উৎপাদক আছে 30 এর। এগুলোকে বলা হয় 30 এর উৎপাদক বা 30 এর গুণনীয়ক। গুণনীয়ক যে সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, সে সংখ্যাগুলোকে বলা হয় ওই সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে? ওকে, তো আমরা আরেকটা জিনিস দেখি। আরেকটা সংখ্যা লিখি। সাপোজ ধরো তোমার 17 এর কি কি উৎপাদক আছে, 17কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়? শুধুমাত্র 1 আর 17 দ্বারা 17কে ভাগ করা যায়। এটা হলো গুণনীয়ক। আমরা লিখে রাখতে পারি, এটা গুণনীয়ক। গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক। 17 এর গুণনীয়ক 1 এবং 17, 30 এর গুণনীয়ক। এগুলো গুণনীয়ককে উৎপাদকও বলা যেতে পারে। রাইট। এই সংখ্যাটির অনেকগুলো গুণনীয়ক আছে। এই সংখ্যাটির মাত্র 2টি গুণনীয়ক। 1 সকল সংখ্যার গুণনীয়ক এবং সংখ্যাটি সেই সংখ্যার গুণনীয়ক। 1 যে কোনো সংখ্যার গুণনীয়ক, যে কোনো রাশির গুণনীয়ক। 1কে যে কোনো রাশির গুণনীয়ক বলা যাবে, যে কোনো রাশির উৎপাদক বলা যাবে। ওকে, আর কোন সংখ্যা নিজেই নিজের উৎপাদক, যেমন 30 এর উৎপাদক, 17 এর উৎপাদক, 15 এর উৎপাদক, 10 এর উৎপাদক। কারণ 10 কে 10 দ্বারা ভাগ করা যায়, 15কে 15 দ্বারা ভাগ করা যায়, 30কে 30 দ্বারা ভাগ করা যায়। প্রত্যেকটি সংখ্যা নিজেই নিজের উৎপাদক, নিজেই নিজের গুণনীয়ক। বুঝতে পেরেছ? রাইট। এখানে 30 অনেকগুলো গুণনীয়ক দেখতে পাচ্ছি, উৎপাদক দেখতে পাচ্ছি। 17 মাত্র 2টি গুণনীয়ক। এ ধরনের অনেক সংখ্যা আছে মাত্র 2টি গুণনীয়ক। যদি কোন সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা।
মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটি উৎপাদক বা দুইটি গুণনীয়ক থাকে সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন দেখো মৌলিক সংখ্যা কি কি আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে ইত্যাদি। এগুলো মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোর শুধুমাত্র এক এবং সেই সংখ্যাটি উৎপাদক, অর্থাৎ প্রত্যেক সংখ্যার শুধুমাত্র দুটি করে উৎপাদক আছে। যেমন 2 এর উৎপাদক হলো 1 আর 2, 3 এর উৎপাদক হলো 1 আর 3, 5 এর উৎপাদক হলো 1 আর 5, 7 এর উৎপাদক হলো 1 আর 7। এই সংখ্যাগুলো বলা হচ্ছে মৌলিক সংখ্যা। এনিওয়ে, আমরা যদি বীজগাণিতিক রাশি চিন্তা করি, বীজগাণিতিক রাশির উৎপাদক আমরা একই স্টাইলে বের করতে পারবো। কোন বীজগাণিতিক রাশিকে যে সকল বীজগাণিতিক রাশি দ্বারা ভাগ করা যায় সে সকল রাশিকে বলা হচ্ছে, ভাজকগুলোকে বলা হচ্ছে ওই ভাজ্যটির, ওই রাশিটির গুণনীয়ক বা উৎপাদক। যেমন ধরো একটি রাশি ধরো x² - 1, একটা রাশি, এটার এই রাশিটির গুণনীয়ক বা উৎপাদক কি হতে পারে? উৎপাদক হতে পারে x + 1, x - 1 আর x² - 1 প্রত্যেকেই এই রাশিটির উৎপাদক। 1 তো আছে, 1 তো হতেই পারে, 1 তো যে কোনো রাশির উৎপাদক। 1, x + 1, x - 1, x² - 1 এই রাশিটির উৎপাদক। এই রাশিগুলো দ্বারা 1, x + 1, x - 1, x² - 1 প্রত্যেকটি রাশি দ্বারা, 1টা হলো সংখ্যা রাশি আর এগুলো হলো বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিগুলো দ্বারা এবং এই সংখ্যা রাশিটির দ্বারা এই বীজগাণিতিক রাশিটিকে নিঃশেষে ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকে না। তাহলে এই সংখ্যাগুলো হলো এই রাশিটির এক একটি উৎপাদক, এক একটি উৎপাদক। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে ধরো তোমার আমি যদি বলি যে x³ + 1 এরও কিছু উৎপাদক আছে। হ্যাঁ, উৎপাদক আমরা জানি, যদিও তোমাদের জানা নেই, মুখস্থ জানা নেই, আমি বলতে পারবো 1 আছে, x + 1 আছে, আর কি আছে? x² - x + 1 আছে আর x³ + 1 আছে। প্রত্যেকটি রাশি x³ + 1 এর এক একটি উৎপাদক। বুঝতে পেরেছ? এখন কোন সংখ্যা রাশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায়, সেখানে শুধু মৌলিক উৎপাদকগুলো থাকবে, মৌলিক উৎপাদকগুলো গুণফল রূপে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। যাই হোক, এই উৎপাদকগুলোর মধ্যে x + 1 এবং x - 1 হলো মৌলিক উৎপাদক। এখানে x + 1টা এবং x² - x + 1 হলো মৌলিক উৎপাদক। এগুলো শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, এজন্য হলো মৌলিক রাশি। x + 1 মৌলিক রাশি, x - 1 মৌলিক রাশি, x + 1 মৌলিক রাশি, এখানে x² - x + 1 মৌলিক রাশি। মৌলিক রাশি ওগুলো যেগুলো শুধু দুটি উৎপাদক থাকবে, এক এবং সেই সংখ্যা বা সেই রাশি, সেগুলো হলো মৌলিক রাশি। এটা কিন্তু মৌলিক রাশি না, এটাকে তোমার এটা দ্বারা ভাগ করা যায়, এটা দ্বারা ভাগ করা যায়, সো এটা মৌলিক রাশি না, এটাও মৌলিক রাশি না। এটাকে x + 1 দ্বারা ভাগ করা যায়, x - 1 দ্বারাও নিঃশেষে ভাগ করা যায়, সুতরাং এটা মৌলিক রাশি না। কিন্তু এটা 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 এগুলো মৌলিক রাশি। বুঝতে পেরেছো? ওকে, আমরা সংখ্যা রাশি উৎপাদক দেখলাম, মৌলিক সংখ্যা দেখলাম এবং বীজগাণিতিক রাশি উৎপাদকটা বুঝলাম। এই আমাদের ধারণা থেকে আমরা দ্বিপদী ও ত্রিপদী রাশি ঘনয়ের উৎপাদক, বীজগাণিতিক দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘনয়ের উৎপাদক এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, তোমাদের বইতে আরেকটা জিনিস দিয়েছে, দেখো দ্বিপদী রাশির ঘনয়ের উৎপাদক, সংখ্যার উৎপাদক আমের ভাগ। 20টি আম এখানে দেওয়া আছে তোমাদের বইতে। কয়টি আম দেওয়া আছে? 20টি আম দেওয়া আছে। এই 20টি আম কয়জনের মাঝে ভাগ করে দেওয়া যাবে?
20টি আম কয়জনকে তুমি ভাগ করে দিতে পারবে, তোমার বন্ধুদের মাঝে ভাগ করে দিবে, কয়জনকে ভাগ করে দিতে পারবে? আমরা যদি দেখি, আমরা এটা একটু মুছে দিই আগে, কেমন? বন্ধুরা, এখানে আফসানা তাদের কাছে 20টি আম আত্মীয়দের মাঝে সমান ভাগে ভাগ করে দেবে। তোমাদের বইতে বলা আছে যে আফসানা তাদের গাছের 20টি আম আত্মীয়দের মাঝে ভাগ করে দিতে পারবে, কয়জনকে ভাগ করে দেওয়া যাবে, কয়জন আত্মীয়কে ভাগ করে দেওয়া যাবে? দেখো, আম হলো কতটি? 20টি। 20টি আম কয়জনকে ভাগ করে দিতে পারবে? 20কে তোমার 20টি আমের হ্যাঁ উৎপাদক কি হবে? মানে 20-এর উৎপাদক, 20-এর উৎপাদক কি কি হতে পারে? তোমার 2 হতে পারে, 2 জনকে দিতে পারে ভাগ করে, কারণ 10 দুগুণে 20। 20কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল হবে 20, প্রত্যেকে 10টি করে আম পাবে। যদি 4 জনকে ভাগ করে দাও প্রত্যেকে 5টি করে আম পাবে। যদি 5 জনকে ভাগ করে দাও প্রত্যেককে 4টি করে আম পাবে। যদি 10 জনকে ভাগ করে দাও প্রত্যেকে 2টি করে আম পাবে। বুঝতে পেরেছ? আর সমান ভাগে ভাগ করে দিলে আমরা 2 জন, 4 জন, 5 জন বা 10 জন আত্মীয়কে আমরা ভাগ করে দিতে পারি। সেই কয়জনকে ভাগ করে দেওয়া যাবে এই সংখ্যাগুলো তোমাদেরকে বলেছে যে নিচের খালি করে লিখে রাখতে। ঠিক আছে? একটা খালি ঘর তোমাদের বইতে দেওয়া আছে, সেই খালি ঘরের ভিতরে 20-এর উৎপাদক সমূহ লিখে রাখবে। কয়জনকে ভাগ করে দেওয়া যাবে? 2 জনকে, 4 জনকে, 5 জনকে, 10 জনকে। তোমাদের আত্মীয় সংখ্যা 2 জন হয়, প্রত্যেকে 10টি করে আম পাবে। যদি তুমি 4 জনের মধ্যে ভাগ করে দাও প্রত্যেকে 5টি করে আম পাবে। যদি 5 জনের মধ্যে ভাগ করে দাও প্রত্যেকে 4টি করে আম পাবে। যদি 10 জনের মধ্যে ভাগ করে দাও প্রত্যেকে 2টি করে আম পাবে। বুঝতে পেরেছ? কারণ এই 20কে 2, 4, 5, 10 প্রত্যেকটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। যেহেতু ভাগ করে দেবে আমাদের 20 জনকে যদি ভাগ করে দাও, রাইট, যদি 20 জনকে ভাগ করে দাও তাহলে প্রত্যেকে একটি করে আম পাবে। ঠিক আছে না? ওকে। আর একজনকে দিলে সবগুলো একজনই পাবে, কিন্তু ভাগ যদি করে দিতে হবে একজনকে দেওয়া যাবে না। 2 জনকে, 4 জনকে, 5 জনকে, 10 জনকে, 20 জনকে ভাগ করে দিতে পারো। এই প্রত্যেকটি সংখ্যা হলো 20-এর এক একটি উৎপাদক। এই উৎপাদকগুলোর মধ্যে 20-এর মৌলিক উৎপাদক 2টি আছে, 2 এবং 5। 2 এবং 5 হলো 20-এর মৌলিক উৎপাদক। কেমন? ওকে বন্ধুরা, তো এই ধারণাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি একটি বীজগাণিতিক রাশি যদি x হয়, হ্যাঁ, x কে y দ্বারা যদি নিঃশেষে ভাগ করা যায়, x কে y দ্বারা যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে বলবো y x এর একটি উৎপাদক। y x এর একটি উৎপাদক হবে। তাহলে x কে y দ্বারা যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে y x এর একটি উৎপাদক হবে। বুঝতে পেরেছো? ওকে, আশা করি তোমরা উৎপাদক বিষয়টা বুঝতে পেরেছো। কেমন? আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।